दर्द नहीं दुनिया को मुसलमान किसी से, दर्द नहीं दुनिया को मुसलमान किसी से। जब मनता है दौलत ईमान नबी से, जब मनता है दौलत ईमान नबी से। जीवने न করিলাম বন্দেগী, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি। কত পাপী ওলি হইল গুনাহ করিয়া, কত পাপী ওলি হইল গুনাহ সারিয়া। এ জীবনে না করিলাম বন্দেগী, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়্যুল কারীম। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের লাখ কোটি শুকরিয়া যে রব্বে কারীম আমাদেরকে অত্যন্ত ভালোবেসে মহব্বত করে দয়া করে মায়া করে বিভিন্ন কাজ থেকে ফারাক এবং পৃথক করে আল্লাহ পাক 10 মায়ের 10 সন্তানকে টাকিয়া কদমা ভুইয়াপাড়া মসজিদের উন্নতি কল্পে এবং মসজিদের বার্ষিকগঞ্জ মাহফিলের আল্লাহ পাক বসার আসার দুইটি কথা বলা এবং শোনার তৌফিক আল্লাহ পাক দান করেছেন। এজন্য শুকরিয়া জবান খুলে বলে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আজকের এই ওয়াজ মাহফিলে আপনারা এসে খুশি না বেজার? বেজার তো? খুশি আলহামদুলিল্লাহ। না আমি বয়ান করতেছি এজন্য আপনারা বেজার? হ্যাঁ, হুজুরের বয়ান তো আপনারা শুনি, আর আমি তো বয়ান করি। কি কন? শুক্রবারে বয়ান তো চলেই, আপনারা শুনলেও করেন, না করি না শুনলেও করি। কি কন? মানে ঘুমাইলেও বয়ান করতে হয় আমার, না ঘুমাইলে আপনারা বয়ান করতে হয়। এজন্য দাওয়াতি মেহমানরা আছে আলহামদুলিল্লাহ, ওনারা আসার পূর্ব মুহূর্তে আমি কিছু অন্যদের থেকে কথা কিছু চয়ন করে নিজের জ্ঞান গরিমা অনুযায়ী আপনাদেরকে শোনাবো আমলের নিয়তে। আপনারা সকলেই শুনবেন এবং আমল করার চেষ্টা করবেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। ঠিক আছে তো ইনশাআল্লাহ? আজকে এই মসজিদের ওয়াজ মাহফিল এই সুন্দর আয়োজন করা হয়েছে। আগামীকাল কি এরকম স্টেজ আর মঞ্চ, আমার ডান পাশে সভাপতি সাহেব, আর কি আগামীকাল এরকম থাকবে আর আপনাদেরকে এরকম পাওয়া যাবে? এরকম কিন্তু আর হবে না। আবার সেই ভাগ্যে যদি কপালে নসিবের বরাতে যদি আল্লাহ রাখে, যদি আল্লাহ থাক মানে আমাদেরকে যদি রাখেন আল্লাহ পাক জীবিত, তাহলে হতে পারে সামনে বছর ওয়াজ মাহফিল আল্লাহ পাক আবার উপস্থিত করাইতে পারেন আল্লাহর ইচ্ছা। কিন্তু এই যে আজকে যে সুন্দর একটা ব্যবস্থা, আগামীকাল কিন্তু এরকম থাকবে না, ঠিক কিনা? এই জন্য প্রত্যেককেই আমি দিনের দাওয়াত দিচ্ছি। বিশেষ করে সব পাড়া তো আসবেই কম বেশি, তবে ভুইয়া পাড়ার মানুষ থাকা
আজকে মসজিদ মানে মাহফিলে আবশ্যক এবং জরুরি, কি কোন? সকলেই তো থাকবে কম বেশি, তবে আজকে আমি বিশেষ করে ভুইয়াপাড়ার যত মানুষ আছে, ময়মুরব্বী সহ এবং ইয়ং জেনারেশন যারা আছে, কেউ বাড়িতে আজকে মা বোনরা সহ কেউ বাড়িতে থাকবো না ইনশাল্লাহ। হ্যাঁ, ইনশাল্লাহ বাড়িতে আজকে থাকবো না। যে পর্যন্ত ওয়াজ মাহফিল হয় আমরা এখানে ওয়াজ শুনবো ইনশাল্লাহ। এই যে ওলামায়ে হযরতরা আসবে, দ্বীনি কথা বলবে, এই যে দ্বীনি কথা বলার ক্ষেত্রে আসলে অন্য হুজুরদের কথা ভিন্ন। হ্যাঁ, কিছু ওলামায়ে কেরাম আছে, বিশেষ করে আমাদের কথা আমরা বলি, যদি আমরা কোথাও মাহফিলে যাই, কোনো সময় মাহফিলে কন্ট্যাক্ট করে যাই না যে এত টাকা আমাদের দেন। অন্যান্য বক্তারা হয়তো তারা অবশ্যই আসে, কম বেশি আসে, যাই হোক সেটা তাদের ব্যাপার। আমার নিজের তবকা থেকে বলছি, আমরা সর্বদাই চেষ্টা করি যে যেই কথার উপর নিজে আমল করব এবং আমার কথার অনুযায়ী তারা যেন আমল করতে পারে, এইরকম প্রচেষ্টা নিয়েই বয়ান করা। আমার নিজের কথা বলি, অনেক আছে শুধু মাঠ কাঁপানোর জন্য নিজের ভঙ্গিমা কিভাবে সুন্দর করে সেইভাবে মানে বয়ান করার তবকার মানে চেষ্টা করে। আমার ও নিয়ত নাই, ও নিয়ত আমার না। আমার বয়ান শুধু আপনারা শুনতেছেন তাই না, আমার এই যে ফেসবুকে লাইভ করা আছে, নিচে পক্ষে 5,000 6,000 মানুষ আমার এখান থেকে বয়ান তারা শুনবেই, শুনবে তো শুনবেই। একবার হলে যদি ফেসবুক চালায়, একবার হলো চেহারা, এই যে দুজন মানুষ যে বসে আছি আপনারা সামনে আছেন, একবার হলো তাদের দেখতে হবে। তাহলে এই জন্য কথা আমি যা বলবো ইনশাআল্লাহ কোরআন হাদিস থেকেই বলবো। আর ওই রকম ভঙ্গিমা সুন্দর করার জন্য মানে নিজেকে অ্যাক্টিং করার জন্য ওই রকম নিয়ত নাই। নিজের মাহফিল ওয়াজ নসিহত করব যে যেন কাজের নিজেই কাজের উপর আমি ভালোভাবে চলতে পারি, আবার সকলে যেন এই কাজের উপর অটল থাকে খালেস নিয়তে। আমরা যারা আসছি অবশ্যই খালেস নিয়তে আসছি ইনশাআল্লাহ, কি করেন? হ্যাঁ, যে খিচুড়ি দেওয়া হবে এই খিচুড়ি তো বাড়িতেও রান্না করা হয়, কি করেন? হ্যাঁ, হয়তো এখানে সবজি বা সর্বোচ্চ মুরগি, এর উপর তো আর না, বাড়িতে আছে ভিআইপি ভাবে খাওয়া হয়, হয় কি হয় না? আসলে ওইগুলো খাওয়া দাওয়া উদ্দেশ্য না। আজকে যে মাহফিল বরকতময়, এই মাহফিলে যে আমরা উপস্থিত হব আর নিজে তো হবই এবং পাড়া প্রতিবেশী প্রত্যেককেই এই মাহফিলে আমরা নিয়ে আসার চেষ্টা করবো ইনশাল্লাহ। আমি মা বোনদেরকে দৃষ্টি আকর্ষণ করে বলছি, আপনারা যে যেখানে থাকেন, হ্যাঁ, যে যেখানে থাকেন আপনারা আসেন। আমার পরে যে বয়ান করবেন ওনারা এত আন্তরিকতা নিয়ে আপনাদেরকে ডাকবে না, ওনারা বয়ান করবে, বাস বয়ান শেষ, তারা চলে যাবে। আমি আপনাদের ডাক দিচ্ছি যেন কিয়ামতের ময়দানে আমরা ইমাম সাহেবদের জন্য ধরায় না খাই, যে এমন সময় আসবে কিয়ামতের ময়দানে, হ্যাঁ, একই কোম্পানিতে একই জায়গায় চাকরি করছে, কেউ জান্নাতে যাবে কেউ জাহান্নামে যাবে। আহারে, একই জায়গায় থাকছি ঘুরছি তারা জান্নাতে যাচ্ছে কি কারণে? হতে পারে এই ওয়াজ মাহফিলের ওসিলায় আল্লাহ পাক আমাদের জীবনের গুনাহগুলো মাফ করে জান্নাতের মেহমান বানাই দিতে পারে, বলেন সুবহানাল্লাহ। এই জন্য পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, দ্বীনি নসিহতের কথা, বিশেষ করে মাসআলা, কোন মাসআলা অনুযায়ী যদি আমল নাও করেন, শুধু ওলামায়ে হযরত থেকে আপনি মাসআলা গুলো শুনছেন, এই মাসআলা শোনার পর বরকতে আল্লাহ পাক 60 বছরের নফল ইবাদতের সওয়াব আপনার আর আমার আমলনামায় আল্লাহ পাক লিখে দিবে, সুবহানাল্লাহ। আর আমল যদি আমরা করি, দেখেন শুনলে যদি এরকম সওয়াব হয়, আমল যদি করি 80 বছরের নফল ইবাদতের সওয়াব আল্লাহ পাক maaf করে দিবে, সওয়াব আল্লাহ পাক দিবেন, বলেন সুবহানাল্লাহ। এবং 80 বছরের গুনাহগুলো, সগীরা কবিরা গুনাহগুলো আল্লাহ পাক maaf করে দিবেন, সুবহানাল্লাহ। এইজন্য আমরা মাহফিলে আসবো ইনশাআল্লাহ। এই রকম সুন্দর পরিবেশ আগামীকাল আর হবে না, এটা সম্ভব না। কারণ এখানে আজকে কোরআন হাদিসের কথা হচ্ছে, রিওয়ায়াতে আছে যদি ওলামায়ে হযরতরা কোরআন তেলাওয়াত করে, তাহলে যে এত দূর পর্যন্ত কোরআনুল কারীমের আয়াতের তেলাওয়াত যায়, এত দূর পর্যন্ত কোন যদি কবর থাকে, আল্লাহ পাক কমসে কম এই কবরের আযাবগুলো আল্লাহ পাক স্থগিত করে দিবে, সুবহানাল্লাহ। কারণ কোরআনুল কারীমের এত বরকত, এত রহমত, এত দয়া আল্লাহ পাক এই কোরআনুল কারীমকে দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। কোরআন তো একটা মানুষের জন্য উপকারিতা কিয়ামতের দিন বস্তু, এবং এই জগতেও
চলার রাহাবার। সুবহানাল্লাহ। এই জন্য কোরআনের মাহফিলে আমরা আসবো তো আসবোই, কোন সময় মানুষদেরকে বাধা প্রদান করবো না ইনশাআল্লাহ। তাহলে আমি বয়ানের দিকে সামনে আগাই, আমার সময় অত্যন্ত কম। আল্লাহ পাক বলেন, হে লোক সকল, আমি তোমাদেরকে বানাইছি না, আমার বাপ মার থেকে আমরা হইছি হতে পারে, কিন্তু আল্লাহ তো আমাদেরকে বানাইছে, আমাদের বাপ মা তো আমাদের বানায় নাই। কি কন? আল্লাহ কিন্তু আল্লাহ আমাদেরকে বানাইছেন, বাপ মায়ের মাধ্যমে পৃথিবীতে আল্লাহ পাক পাঠাইছেন, ঠিক আছে, কিন্তু আল্লাহ আমাদেরকে বানাইছেন। সর্বপ্রথম আল্লাহ পাক আমাদেরকে বানাইছেন। সুবহানাল্লাহ। সর্বপ্রথম বানাইছেন আল্লাহ পাক, পৃথিবীতে পাঠাইছেন। আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমেই তো আমরা আসছি, কিন্তু আল্লাহই তো বানাইছেন না। আমরা তো আসছি এমনিতে আসছি? এমনিতে কিন্তু আসে নাই। হতে পারে আপনারা বলতে পারে, আমরা বলতে পারি যে বংশের পরিচয় এমন এমন এমন, আপনি দুই তিন পুরুষের নাম বলেন, তারপরে আপনি বলতে পারবেন না। আপনি যে বংশই দাবি করেন, আপনি 10টা বংশের আপনার বড় বড়, আপনার পরে আপনার আগে, আপনার পরে আপনার পরে, এরকম নাম বলেন, 2 4 5 7টা বলতে পারবেন, তারপরে আর বলতে পারবেন না। বংশেরও কোনো ভ্যালু নাই, হতে পারে এরকম। কিন্তু আল্লাহ কিন্তু আমাদেরকে বানাইছেন। আল্লাহ পাক বলেন, يا أيها الناس اعبدوا ربكم الذي خلقكم والذين من قبلكم لعلكم تتقون। سبحان الله। আল্লাহ পাক তাম পৃথিবীর মানুষদেরকে এক বাক্যে বলেন, অল টুগেদার, তাম পৃথিবীর মানুষদেরকে আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহান নাস উবুদু। নাস শব্দের অর্থ মানুষ, নাস শব্দের অর্থ মানুষ, নাস শব্দের অর্থ মানুষ। আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহান নাস উবুদু, হে লোক সকল, তোমরা আমার ইবাদত করো। আল্লাহ পাক কোন গোত্রকে এমন ভাবে ডাক দিয়া বলে নাই, ও অমুক পাড়ার মানুষ, অমুক গোত্রের মানুষ, আমি তোমাদেরকে বানাইছি, তোমরা আমার ইবাদত করো। এমন ভাবে আল্লাহ বলে নাই। আল্লাহ পাক টুগেদার তাম পৃথিবীর যত জাতি আছে, এই আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেন, আমি সবগুলো মানুষকে বানাইছি আমি আল্লাহর ইবাদত বন্দেগী করার জন্য। বলেন সুবহানাল্লাহ। অপর আয়াতে আল্লাহ পাক বলেন, ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাক বলেন, 2 জাতিকে আমি আমার ইবাদতের জন্য বানিয়েছি। অপর আয়াতে আল্লাহ পাক বললেন, तमाम পৃথিবীর যত মানুষ, আল্লাহ পাক আবার পরের আয়াতে এমন ভাবে বলেন, আমি 2 জাতিকে বানিয়েছি। এক জাতি হলো জিন জাতি, আর একটা জাতি হলো আমরা মানুষ জাতি। সুবহানাল্লাহ। আমরা মানুষ জাতি একে অপরকে দেখতে পারি, কিন্তু জিন জাতিকে আমরা দেখতে পারি না। বলেন ঠিক কিনা? কোন মানুষই দেখতে পারে না। যদি সম্ভব হয় তাহলে কোন মানুষ দেখতে পারে, কোন তাবে হয়ে কোন আনুগত্য করে দেখতে পারে। বিভিন্ন হাদিসের মধ্যে আছে, যদি মানুষ কোন জিনকে আয়ত্ত করতে চায়, তাহলে অমুক কোরআনের আয়াত অমুক জায়গায় দিয়ে ফু দিয়ে তাকে তাবে করতে হবে। তবে মনে রাখবেন, এইগুলো যারাই করে আর যারাই এগুলো করতে ইচ্ছুক, তারা দেখবেন তাদেরকে জিন জাতি অবশ্যই এক সময় না এক সময় ক্ষতি করবে। একজন ভালো মানুষ সাথে সম্পর্ক হবে, এটাই স্বাভাবিক। একজন মানুষ আপনার আনুগত্য হতে চায় না, কিন্তু আপনি জোর করে আনুগত্য হতে চান। কোরআনের কারিমের আয়াত এমন আছে, যেরকম সূরা জিনের মধ্যে 8 আয়াত আছে, আপনারা জানেন। 7টা আয়াত কয়েকবার তেলাওয়াত করলে আপনি নির্জনে বসে আপনি যদি 7টা আয়াত তেলাওয়াত করেন, আপনার ইখলাস এবং বিশ্বাস নিয়ে পবিত্রতা অর্জন করে যে আমি জিন জাতি দেখব, আল্লাহর কোরআনের আয়াত মিথ্যা না,
সূরানুর আয়াত কোন কোন রিওয়ায়াতে আছে 7 বার, কোন কোন রিওয়ায়াতে আছে পুরা সূরা 7 বার যদি তেলাওয়াত করে, জিন জাতি যেই জায়গায় থাকুক না কেন আল্লাহর কোরআনুল কারীমের আয়াতের ধ্বনিতে তারা আপনার কাছে আসতে অবশ্যই বাধ্য হবে। আল্লাহু আকবার। কোরআনুল কারীমের আয়াতের এত বরকত। আমি ওই দিকে না যাই, আমি 2টি আয়াতের কথাই বলে আমি বয়ান শেষ করব, কারণ আমার বয়ান আপনারা প্রত্যেক সপ্তাহে শোনেন মুসলমান। এই যে অনেক জায়গায় ওয়াজ হয়, একই ওয়াজ আপনাদেরকে আমি শোনাই না। আমি একই ওয়াজে যদি আপনার শোনাই ভাববেন যে হুজুর হয়তো একই ওয়াজ বারবার করতেছে না। আমি একটা আয়াতে যদি বারবার পড়ি তবে এক এক ধরনের কথা আল্লাহ বলার যোগ্যতা আমাকে দিয়েছেন। মুসলমান ইমানদার আল্লাহ পাক বলেন, तमाम পৃথিবীর মানুষদেরকে আমি বানিয়েছি অপরাধী বলে 2 জাতিকে আমার ইবাদত দাসত্ব করার জন্য আমি পৃথিবীতে পাঠিয়েছি। একটা মানুষ যারা तमाम পৃথিবীতে যারা বসবাস করবে, আল্লাহর ইবাদত দাসত্ব গোলামি করবে, এই মানুষদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন तमाम পৃথিবীর মধ্যে সুন্দর ব্যবস্থা আল্লাহ পাক রেখে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। সুন্দর ব্যবস্থা। এই तमाम পৃথিবীটা যেমন সুন্দর, যারা আল্লাহর ইবাদত করবে দাসত্ব গোলামি করবে तमाम পৃথিবীটা তাদের জন্য সুন্দর হবে। আর যারা আল্লাহর নাফরমানি করবে তাদের কাছে পৃথিবীটা ভালো লাগবে, কিন্তু তাদের কথার মধ্যে থেকে শুরু করে সম্পদ থেকে শুরু করে যা কিছুই থাক না কেন তাদের কোনো কাজের মধ্যেই আল্লাহ বরকত দিবেন না, কোনো কাজের মধ্যে বরকত দিবেন না। এই জন্য আল্লাহ পাক বলেন যে বান্দা আমি তোমাদেরকে বানিয়েছি, শুধু তাই নয় তোমরা ভাবতেছো আমি আল্লাহ শুধু তোমাদেরকে বানাইছি। এই আয়াতটা আল্লাহ এমন ভাবে অবতীর্ণ করে উম্মতদেরকে জানায় দিতে বলছেন, ও নবীজি তুমি তাদেরকে জানাইয়া দাও, তোমার উম্মতদেরকে বলে দাও আমি আল্লাহর যেন তারা ইবাদত করে, দাসত্ব গোলামি করে, আল্লাহর দাসত্ব গোলামি করে। শুধু তাই নয়, তোমাদেরকে বানাই আল্লাহ ক্ষান্ত করেন নাই। তোমার আগে যে উম্মত ছিল, নবী ছিল, তার আগে যে উম্মত নবী ছিল, এমন করতে করতে হযরত আদম পর্যন্ত যত নবী পয়গম্বর মানুষ আল্লাহ পৃথিবীতে পাঠাইছেন তারাও আমার আনুগত্য প্রকাশ করেছে, তারা আমি আল্লাহর ইবাদত বন্দেগী করেছে। বলেন সুবহানাল্লাহ। অপরাধে বলেন আমি 2 জাতিকে আমার দাসত্ব করার জন্য বানিয়েছি। 1 নাম্বার হলো জিন জাতি, 2 নাম্বার হলো মানুষ জাতি। মানুষের উপর যেমন 5 ওয়াক্ত নামাজ ফরজ আল্লাহ করেছেন, আবার জিন জাতির উপর আল্লাহ পাক 5 ওয়াক্ত নামাজ আল্লাহ ফরজ করেছেন। সুবহানাল্লাহ। জিন জাতির উপরও আল্লাহ পাক ফরজ করেছেন। আমরা যেমন হজ করি তারাও কিন্তু হজ করে, আপনারা যেমন যাকাত প্রদান করেন তারাও কিন্তু ইসলামের বিধিবিধান মেনে চলে। এই 2 জাতির কিয়ামতের ময়দানে আল্লাহ পাক হিসাব দান করবেন। এখন বলতে পারেন হুজুর আমরা মানুষ তো দেখা হয়, কিন্তু জিনের সাথে আমাদের সাথে তো কোনো দেখা হয় না। এই পৃথিবীতে আমরা আসার পূর্ব মুহূর্তে এই জিন জাতি একবার তারা দুনিয়াতে বসবাস করেছে। বলেন সুবহানাল্লাহ। আমরা যেমন ঘর বাড়ি করি, বিল্ডিং ইমারত করি, তারাও করেছে, সব কিছু করেছে, তারা বিবাহ শাদী করেছে। আল্লাহ পাক কিন্তু মানুষের মতন তাদেরকে হায়াত দেন নাই। আমরা যেমন 60, 65, 100 বছর পর্যন্ত বাঁচি, কিন্তু জিন জাতি পর্যন্ত 1000, 2000 বছর পর্যন্ত জিনদেরকে আল্লাহ পাক হায়াত দান করেছেন। সুবহানাল্লাহ। এতদিন হায়াত তাদেরকে দিয়েছেন। এই জিন জাতিকে আল্লাহ বানাইছেন আল্লাহর দাসত্ব এবং গোলামি করার জন্য।
জিন জাতির কথা পরে, কিন্তু আমরা মুসলমান জাতি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই পৃথিবীতে মুসলমান হিসাবে আল্লাহ পাক বানিয়েছেন। এটা কত বড় শুকরিয়া, কত বড় শুকরিয়া। তামাম পৃথিবীর মালিক যদি একজন খ্রিস্টান বৌদ্ধ হয়, আর আল্লাহ পাক তামাম পৃথিবীর ক্ষমতা যদি আল্লাহ তাকেও দিয়ে দেয়, কিয়ামতের ময়দানে একদম এমন এক মুসলমান শুধুমাত্র কালেমা তেলাওয়াত করেছে আর কোন জীবনে আমল করে নাই, তবু এই পৃথিবীর হাজার কোটি কোটি টাকার মালিকও এই কালেমাওয়ালার সাথে কখনো তুলনা করা যাবে না। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই পৃথিবীতে যত রহমত আল্লাহ পাক দেন, এই পৃথিবীতে আল্লাহ পাক যত রহমত দেন, আমাদেরকে আল্লাহ পাক যে রিজিক দেন, ওয়াজ বলে মাত কান খাড়া করে শুনবেন, আল্লাহ যত আমাদেরকে রিজিক দেন, এই মুসলমান জাতির উদ্দেশ্য করে আল্লাহ পাক পৃথিবীতে রিজিক প্রদান করেন। বলেন সুবহানাল্লাহ। মুসলমান জাতিকে উদ্দেশ্য করে আল্লাহ পাক রিজিক প্রদান করেন, মুসলমান জাতিকে উদ্দেশ্য করে আল্লাহ পাক রিজিক প্রদান করেন। ইমানদার যদি জমিনে না থাকে, এই জমিন আল্লাহ পাক একটা সেকেন্ডের জন্য রাখবে না। বলেন সুবহানাল্লাহ। হাদিসে তেলাওয়াত করা আছে, আল্লাহর পয়গম্বর বলেন, যতক্ষণ পর্যন্ত একটা মানুষ পৃথিবীর মধ্যে জীবিত থাকবে, ইমানদার, তার জবান দিয়ে আল্লাহ আল্লাহ শব্দ বাহির হবে, এতক্ষণ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবী ধ্বংস করবেন না। সুবহানাল্লাহ। হাইলার সহজ করে বুঝলেন, একটা বিল্ডিং ইমারত করেছেন, ঘর করেছেন, সেই ঘরের মধ্যে যদি কোনো মানুষ না থাকে, তাহলে সেই ঘরের কোনো মূল্য থাকে না। বুঝতে হবে, ওই ঘরের মধ্যে জিন, ঘরের মধ্যে সাপ পোকামাকড় বাসা বাঁধে, কিন্তু মানুষ থাকতে ভয় পায়, মানুষ থাকে না। তামাম পৃথিবীর মধ্যে শুধুমাত্র মুসলমান নাই, বেঈমানদার ভরা। এটা হলো সাপ পোকামাকড় তুলো নয়, এদেরকে আল্লাহ পাক দুনিয়াতে রাখবে না। মুসলমান যদি থাকে, তামাম পৃথিবী আল্লাহ টিকায় রাখবেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক স্বাধীনতা দিয়েছেন, আল্লাহ পাক রাস্তা দুইটি করে দিয়েছেন। আল্লাহ পাক বলেন, ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাইর। একটা রাস্তা জান্নাতের, অপর একটা রাস্তা হলো জাহান্নামে। কে জান্নাতের রাস্তায় যাবা, কে জান্নাতে যাওয়ার জন্য প্রতিযোগিতা করবা। এই প্রতিযোগিতা করার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন তামাম পৃথিবীর মধ্যে অসংখ্য পয়গম্বর, নবী, রাহাবার, দিনের দায়ী যারা, তাদেরকে বানিয়ে দিয়েছি। তাদেরকে সুন্দরভাবে আমি বলে দিয়েছি যে সুন্দরভাবে তোমরা দিনের কাজ করো আর দিনের রাহাবারি করো, পথ দেখাও, যেন মানুষগুলো, পথ ভোলা মানুষগুলো আল্লাহর দিকে, আল্লাহর রাস্তার দিকে চলে যায়। আলা সিরাতিম মুস্তাকিম। সুবহানাল্লাহ। রাহাবারি করার জন্য অসংখ্য নবী আল্লাহ পাক পাঠিয়ে দিয়েছেন, তারা মাত্রই রাহাবারি করেছেন। রাহাবারি কিয়ামত পর্যন্ত করতেই থাকবে। একজন ইমানদার আর একজন ইমানদারকে দিনের দাওয়াত দেবে, আর প্রত্যেকটা ইমানদারের পিছনে কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তাদের পিছনে পিছনে জান্নাতে চলে যাবেন। বলেন সুবহানাল্লাহ। এমন ভাবে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও দুনিয়ার মানুষ, তোমরা শোনো, তামাম পৃথিবীর মধ্যে যদি একটাও মানুষ না থাকে, একটাও ইমানদার যদি না থাকে, তাহলে পৃথিবীটা রাখবো না। আল্লাহ রাব্বুল আলামিন হযরত নূহ পয়গম্বরকে আলাইহিস সালাতু ওয়াস সালামকে নবুয়তি দান করেছিলেন, ইমানদারিত্ব আল্লাহ পাক তাকে দিয়েছিলেন। হযরত নূহ পয়গম্বর মানুষদেরকে যখন দিনের দাওয়াত দিলেন, দিনের দাওয়াত দেওয়ার পর মানুষগুলো তার কথা যখন শুনতেছিলেন না, আল্লাহ পাকের কাছে তারা হযরত নূহ পয়গম্বর বেজার হলেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ডাক দিয়ে বললেন, আল্লাহ, আমি তো মানুষদেরকে জান্নাতের পথ দেখানোর জন্য
মানুষের দিকে, আল্লাহ আপনার জান্নাতের দিকে পথ দেখানোর জন্য আমি তাদেরকে দ্বীনের দাওয়াত দিচ্ছি, কিন্তু তারা তো আমার দিকে অগ্রসর হচ্ছে না। আল্লাহ, আয় আল্লাহ, আপনি তাদেরকে ধ্বংস করে দেন। আল্লাহ, আপনি তাদেরকে এই দুনিয়া থেকে নিঃশেষ করে দেন, যেন আমি তাদের আর চেহারা মোবারক দেখতে চাই না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, শোনো, তুমি দ্বীনের দাওয়াত দিলে হযরতে নূহ পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম ৯৫০ বছর পর্যন্ত দ্বীনের দাওয়াত দিয়েছিলেন। বলেন সুবহানাল্লাহ। ৯৫০ বছর, এত বছর পর্যন্ত দ্বীনের দাওয়াত দিয়েছেন। নবীগণের দ্বীনের দাওয়াতের মধ্যে অনেক পার্থক্য আছে। তারা এমন ভাবে আল্লাহর দিকে মানুষদেরকে ডাকতো, কিসের সংসার, কিসের বিবি বাচ্চা, সব কিছু ছেড়ে। আবার এমন নয় যে একবারে সবকিছু ভুলে গিয়ে শুধুমাত্র আল্লাহর দিকে ধাবিত হয়েছে, তা নয়। তবে আল্লাহ পাক তাদেরকে হুকুম দিয়েছেন সেই সময় কাজ করেছে, বরং সংসারের পিছনে তারা খরচ করেছে কম। সুবহানাল্লাহ। মানে তারা তো দ্বীনের রাহবার ছিল, কিন্তু আমরা তা নয়। গতলে আমরা বলি যে সংসার করতে করতে জীবন চলে গেল, আজকে চলে গেল, কালকে চলে গেল, এই সময় তো আর পাইলাম না, ইবাদত বন্দেগী করার তো আর সময় পাইলাম না। এমন সময় আসবে আর ইবাদত করতে ভালো লাগবে না, এমন সময় আসবে নামাজ পড়তে তো আর ভালো লাগবে না, এমন সময় আসবে এক জায়গায় বসে থাকতে ইচ্ছা করবে, ঘোরাফেরা করার মতন আর সুযোগ পাওয়া যাবে না। এই জন্য হযরতে নূহ পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক এত হায়াত দিয়েছিলেন, তারা দ্বীনের দাওয়াতের দায়ী হয়ে মানুষদেরকে রাহবারি করে মানুষদেরকে জান্নাতের পথ দেখাইছেন। সুবহানাল্লাহ। কিন্তু এই উম্মতকে আল্লাহর পয়গম্বর বলছেন, বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, একটি বাক্য যদি হয় তোমরা মানুষদেরকে পৌঁছায় দাও। এমন কিছু সংসার আছে, ছেলে নামাজ পড়ে, বাপে নামাজ পড়ে না, আবার বাপে নামাজ পড়ে, ছেলে নামাজ পড়ে না। আবার দেখবেন বাপে ভালো কাজ করে, ছেলে যত আকাম কুকাম আছে সব কিছু করে। আবার দেখবেন আবার ছেলেও ভালো, আবার বাপেও ভালো, আবার যে ঘরের যে পরিবারে আহলি অর্থাৎ তার স্ত্রী অন্য পথে চলে, সুখ আর শান্তি নাই। কিন্তু যেই সংসারে আল্লাহর হুকুম আছে, নবীর তরিকা অনুযায়ী জীবন যাপন করা আছে, আল্লাহর রব্বের বরকতে, আল্লাহ রব্বুল আলামিনের বরকতে সেই সংসারে শান্তি। আল্লাহ পাক যতদিন সংসার আছে এতদিন পর্যন্ত আল্লাহ পাক বরকত রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। যতদিন সংসার থাকবে এতদিন বরকতই থাকবে। এই জন্য সংসারের উন্নতি কল্পের জন্য সর্বপ্রথম সংসারের মধ্যে যে জিনিসটা চালু করা, সেটা হলো নামাজ চালু করা। বলেন সুবহানাল্লাহ। যে সংসারে নামাজ আছে সেই সংসারে দেখবেন শান্তি আছে। ছেলেও নামাজ পড়ে, মেয়েও নামাজ পড়ে, বিবিও নামাজ পড়ে, তার নাতিপুতিও আছে নামাজ পড়ে, দেখবেন সেই সংসারে অবশ্যই বরকত আছে। আর যে সংসারে দেখবেন নামাজ নাই, আল্লাহর হুকুম নাই, শুধুমাত্র দুনিয়া নিয়ে ব্যস্ত, কিয়ামতের ময়দানে অর্থাৎ যখন মৃত্যুবরণ হবে সেই মানুষটার মুখে কালেমা তো দূরের কথা, এমনকি হিসাব করতে করতে সে মারা যাবে। বলবে অমুক ব্যাংকে অমুক জায়গায় কত আছে, কি আছে, কোন সময় টেনশন, হঠাৎ করে মারা যাবে, কালেমা বুকেই জুটবে না। এই জন্য পয়গম্বর বলেন, ও দুনিয়ার মানুষ, তোমরা মুমিন, তোমরা ঈমানদার, তোমরা নেককার পরহেজগার, তোমরা যেহেতু উম্মতে মুহাম্মাদির উম্মত, তোমরা শোনো, তোমরা সর্বদাই একটা জিনিস যদি তোমরা তোমার দিলের মধ্যে রাখতে পারো, তাহলে মনে করো কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে হাসতে হাসতে জান্নাতের মেহমান আল্লাহ পাক বানায়া দিবেন। সুবহানাল্লাহ। হাসতে হাসতে জান্নাতের মেহমান বানিয়ে দিবেন। সেই জিনিসটা হলো জিকির, সেই জিনিসটা হলো জিকির।
সেই জিনিসটা হলো জিকির। আল্লাহর পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, জিকির হলো দুই প্রকার। একটা জিকির হলো সবচেয়ে উত্তম জিকির তেলাওয়াতের দিক দিয়ে, সেটা হলো কোরআনুল কারীম তেলাওয়াত করা। সুবহানাল্লাহ। যত জিকির আছে এই তেলাওয়াতের দিক দিয়ে কোরআনুল কারীম তেলাওয়াত করা এটা সবচেয়ে বড় জিকির। বলেন সুবহানাল্লাহ। এই জিকিরটা এমন পয়গম্বর বলেন, এই জিকিরটা হলো এমন, এই জিকিরটা হলো এমন, সকলেই কিন্তু কোরআন তেলাওয়াত করা জানে না। কিন্তু যে কোরআন তেলাওয়াত করতে জানে, কোন মানুষ যদি না পারে তার সামনে বসে, যেমন আমি আয়াত তেলাওয়াত করলাম বিসমিল্লাহির রহমানির রহিম, যতগুলো অক্ষর আছে আপনারা যে শুনলেন, এই শোনার বরকতে আল্লাহ পাক আমাকে যদি একটু করে অক্ষরের বিনিময়ে 10টি করে সওয়াব দান করে, আপনি পারেন না, এই না পারার বিনিময়ে আপনি যে শ্রবণ করলেন, পয়গম্বর বললেন আপনার আমলনামায় ডবল নেকি আল্লাহ পাক দান করবে। সুবহানাল্লাহ। ডবল নেকি দান করবেন। তাম পৃথিবীর বড় বড় স্কলার আছে, বড় বড় দার্শনিক আছে, বিজ্ঞানিক আছে, তারা বই মুখস্থ করে। কোন জায়গায় থেকে বলা নাই যে এই বইটা যদি মুখস্থ করে এটা পুরস্কার দেওয়া হবে, পুরস্কার দেওয়া হবে কিয়ামতের ময়দানে, এমন বলা হয় নাই। তবে হতে পারে দুনিয়ার জগতে এই জিনিসটা যদি মুখস্থ করো তাহলে নোবেল পুরস্কার বা বিভিন্ন জিনিস পুরস্কৃত বা হাদিয়া বা উপটোকন দিতে পারে। কিন্তু পয়গম্বর বলেন, কোন ব্যক্তি যদি কোরআনুল কারীমের তেলাওয়াত তাদের জবানে যদি জারি রাখে, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে এই কোরআনুল কারীমের এই শাফায়েত দ্বারা বান্দাকে জান্নাতের ব্যবস্থা করে দিবেন। বলেন সুবহানাল্লাহ।